নির্বাচনী উত্তাপ চলছে টাঙ্গাইলে। ভোট প্রার্থনা করছেন ৮টি আসনের বিএনপি জামায়াত সহ সকল প্রার্থীরা। সদর আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত না করায় মাঠ চষে বেড়াচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা। নির্বাচনী খবর জানাতে পৌর শহরের শান্তিকুঞ্জ মোড় থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি নওশাদ রানা সানভি। সানভি, নির্বাচনী আমেজ কেমন দেখতে পাচ্ছেন? প্রচার প্রচারণা কেমন চলছে জানাবেন সব মিলিয়ে। সুজানা, ধন্যবাদ আপনাকে। আমি আছি টাঙ্গাইল পৌর শহরে শান্তিগঞ্জ মোড়ে। টাঙ্গাইলে কিন্তু 12টি উপজেলায় 8টি সংসদীয় আসনের মধ্যে জামাতের 8টি আসনেই কিন্তু প্রার্থী দিয়েছে এবং ছোট ছোট কিছু দলেরও প্রার্থী দিয়েছে এবং বিএনপিতে 7টি আসনে প্রার্থী দিয়েছে এবং সদর আসনে কিন্তু এখনও প্রাথমিক প্রার্থীতা চূড়ান্ত করেনি। এর মধ্যে আলোচনায় রয়েছে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, এছাড়াও কিন্তু জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, এছাড়াও সাতিল নামে আরেকজন রয়েছে। এই তিনজনের মধ্যে কিন্তু আলোচনা চলছে এবং প্রচারণায় তারা ব্যস্ত রয়েছে। এছাড়াও কিন্তু বিএনপির যে 7টি আসনে প্রার্থী দিয়েছে, এই আসনগুলিতে কিন্তু সংঘর্ষের ঘটনাও ঘটেছে, ভাঙচুরের ঘটনাও ঘটছে এবং যারা মনোনয়ন প্রত্যাশী ছিল তারাও কিন্তু এখনও মাঠে ধানের শীষে ভোট চাচ্ছে এবং সড়ক অবরোধ, অগ্নিসংযোগের ঘটনাও কিন্তু ঘটেছে সড়কে। এছাড়াও কিন্তু দোকান ব্যবসায়ী প্রতিষ্ঠান কিন্তু ভাঙচুরের ঘটনাও ঘটেছে টাঙ্গাইলে বিভিন্ন আসনে। এছাড়াও কিন্তু বিভিন্ন আসনে কিন্তু প্রার্থী বিএনপি কিন্তু মন মতো লোকাল বিএনপির কিন্তু প্রার্থী না দেওয়ায় কিন্তু অসন্তোষ প্রকাশ করেছে বিএনপির নেতারা।